Bismillahirrahmanirrahim. My dear students, good morning. You are most welcome to online class arranged by National College. I hope that all of you are well by the grace of Allah, and I always pray for your betterment. Okay, let us discuss today's topic. As usual, today's topic is right form of verbs, and then some rules on subject verb agreement were left. Today, at first, I shall discuss with you that topic. Okay, let us start. আমরা আলোচনা করতেছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মানে দ্য ইউজ অফ ভার্ব অ্যাকর্ডিং টু সাবজেক্ট, অ্যাকর্ডিং টু নাম্বার অ্যান্ড পারসন অফ সাবজেক্ট, অ্যান্ড দেন most and some. এদের পরে সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্ব হবে সিঙ্গুলার, ঠিক আছে, ভার্ব সিঙ্গুলার। আর প্লুরাল সাবজেক্ট হলে ভার্ব কি হবে, ভার্ব প্লুরাল, ঠিক আছে। অল মোস্ট সাম, ঠিক আছে, অল মোস্ট সাম, এদের পরে সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্ব হবে সিঙ্গুলার, আর প্লুরাল সাবজেক্ট হলে ভার্ব হবে প্লুরাল। আবার লক্ষ্য করো, অল মোস্ট সাম, এদের পরে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, মনে করো অল ওয়াটার, সাম ওয়াটার, most water, verb uncountable always, look at subject uncountable always, এই যে ওয়াটার ওয়াটার ওয়াটার, আনকাউন্টেবল মানে কি সিঙ্গুলার। তো এখানে অলের পরে দেখো, লক্ষ্য করো ওয়াটার রয়েছে, তার মানে কি আছে, আনকাউন্টেবল সিঙ্গুলার। তাহলে ভার্ব কি হবে, কোনটা হবে বলো তো? অল ওয়াটার, সাম ওয়াটার, মোস্ট ওয়াটার, এখানে ওয়াজ ওয়ার ড্রাঙ্ক বাই মি, কোনটা হবে বলো? অবভিয়াসলি ওয়াজ হবে নাকি, বুঝতে পারতেছো তো নাকি? অল মোস্ট সাম, এদের পরে সিঙ্গুলার সাবজেক্ট থাকলে ভার্ব সিঙ্গুলার, আর প্লুরাল সাবজেক্ট থাকলে ভার্ব কি হবে, প্লুরাল। তাহলে অল ওয়াটার, সাম ওয়াটার, মোস্ট ওয়াটার, এখানে কি ওয়াজ হবে না ওয়ার হবে? আর সাউন্ড ঠিক মতে শুনতেছো কিনা, বোঝা যাচ্ছে কিনা একটু আমাকে ইনফর্ম করে তো। তাহলে ওয়াজ হবে এখানে। আবার যদি আমরা এইভাবে লিখি যে অল স্টুডেন্টস, some students, most students has attended the class, ঠিক আছে। অল স্টুডেন্টস, সাম স্টুডেন্টস, মোস্ট স্টুডেন্টস, এবার হ্যাভ হবে না হ্যাজ হবে বলো তো? হ্যাভ না হ্যাজ? অল স্টুডেন্টস, সাম স্টুডেন্টস, মোস্ট স্টুডেন্টস, বলো কি হবে, হ্যাভ হবে না হ্যাজ হবে, কোনটা হবে বলো তো?
ইয়েস রাফসান মুমিন, থ্যাংক ইউ। ইয়েস নো বিশাল হাসান, না না না, দেখো বোর্ডটা ব্লার হয়ে গেছে। আচ্ছা শোনো, আমি বলেছিলাম যে সিঙ্গুলার সাবজেক্ট, ভার্ব সিঙ্গুলার, প্লুরাল সাবজেক্ট, ভার্ব প্লুরাল, অনেকে হ্যাজ লিখে ফেলেছো। দেখো অল স্টুডেন্টস, স্টুডেন্টস হিয়ার অবভিয়াসলি প্লুরাল, স্টুডেন্টস হিয়ার প্লুরাল, স্টুডেন্টস হিয়ার প্লুরাল, ফর দ্যাট রিজন হ্যাভ, all students have attended the class. We, they, these, those, few, a few, others, many, several, both, এই সাবজেক্টগুলো যেগুলো লিখলাম, সাবজেক্টগুলো কি কি? উই, দে, দিস, দোজ, ফিউ, এ ফিউ। বোর্ড অস্পষ্ট, ওকে ঠিক আছে, নো প্রবলেম, আমার কথাগুলি শোনো। হ্যাঁ, উই, দে, দিস, দোজ, ফিউ, এ ফিউ, আদার্স, মেনি, সেভারেল, বোথ, এই সবগুলো, মেনি, সেভারেল, বোথ, এই সবগুলো যেগুলো রয়েছে এই সবগুলো কি? প্লুরাল। এই সবগুলো হলো প্লুরাল, প্লুরাল। সো এদের পরে কি হবে? প্লুরাল, প্লুরাল ভার্ব হবে। ভার্ব উইল বি প্লুরাল ইফ দিজ আর সাবজেক্ট। ভার্ব obviously will be plural. We are learning English. They are working in the field. These are books. Those are pens. Few, a few, others, many, several, both. Few people were presented. A few people were absent. Others were aware of the fact. Several people have given several opinions. এদের পরে ভার্ব অবভিয়াসলি প্লুরাল হবে, ঠিক আছে? তারপরে নাইদার নর, এটা একটু বুঝতে হবে ভালো করে। নাইদার নর, either or, not only but also, তারপরে or, তারপর হলো not। either or, neither nor, not only but also, or not। এদের ক্ষেত্রে ভার্বের নিকটবর্তী, এদের ক্ষেত্রে ভার্বের নিকটবর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব হবে, সিঙ্গুলার কিংবা প্লুরাল। মানে হলো ভার্বের কাছে যে সাবজেক্টটা থাকবে, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, অর নর, এদের ক্ষেত্রে দেখবা, লক্ষ্য করবা যে দুটি সাবজেক্ট থাকবে। সাবজেক্ট কয়টা থাকবে? দুইটা। এদের ক্ষেত্রে সাবজেক্ট কয়টা থাকবে? দুইটা। একেবারে ভার্বের কাছে যে সাবজেক্টটি থাকবে, ভার্বের কাছে যে সাবজেক্টটি থাকবে
ওই সাবজেক্টের উপর ভিত্তি করে তোমাকে কি বসাতে হবে? ইউ হ্যাভ টু ইউজ ভার্ব। ওকে, আই এম গিভিং সাম এক্সাম্পল ফর better realization. Neither Rana nor his friends. Yes, be verb. Guilty for this. For this. Neither Rana nor his friends. Guilty for this. Neither Rana nor his friends তাহলে দেখো এই যে ভার্ব, বি ভার্বটা এখানে দেওয়া হয়েছে, দেখো এখানে বি ভার্ব দেওয়া হয়েছে। এই বি ভার্বের কাছে ফ্রেন্ডস রয়েছে না রানা রয়েছে? অবভিয়াসলি ফ্রেন্ডস রয়েছে। তাহলে এখানে কি হবে? শিওরলি উইল বি হিয়ার আর, কারণ ভার্বের নিকটবর্তী সাবজেক্ট হলো ফ্রেন্ডস, এখানে রানা নয়। রিয়া or are sisters. Ria or her sisters have অথবা has কোনটা হবে? done this। এখানে or আছে, আমরা শিখেছি যে neither nor either or, not only but also or not, ঠিক আছে। এদের ক্ষেত্রে ভার্বের নিকটবর্তী সাবজেক্ট সিস্টার্স, রিয়া নয়, সিস্টার্সরা হলো এখানে মেইন সাবজেক্ট। তো সেই ক্ষেত্রে কি হবে? যদি এখানে নর ব্যবহার হতো একই অবস্থা হতো, রিয়া নর হার সিস্টার্স, তাহলে কি হবে? রিয়া অর হার সিস্টার্স, তাহলে হ্যাভ হবে, হ্যাভ ডান দিস। অ্যান্ড দ্বারা যুক্ত দুটি সাবজেক্ট কখনো ভিন্ন ব্যক্তিকে বোঝায়, আবার কখনো বা একজন মানে ব্যক্তিকেও বোঝায়, ঠিক আছে। অ্যান্ড দ্বারা যুক্ত কখনো কখনো দুজন ব্যক্তিকে বোঝায়, দুটো সাবজেক্ট যুক্ত হয়, বাট কখনো দুজনকে বোঝায়, কখনো বা একজনকে বোঝায়। ধরো এ black and white cow. Graze in the field, ঠিক আছে। And then a black and a blue cat mew now। মিউ মানে মেও মেও শব্দ করা। এ ব্ল্যাক অ্যান্ড এ ব্লু ক্যাট মিউ নাও। দেখো বিষয়টা ক্লিয়ার করি। অ্যান্ডটি মাঝখানে রয়েছে, এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাউ। অ্যান্ড মাঝখানে রয়েছে, কিন্তু প্রথমটিতে লুক এট নাম্বার এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এন্ডের আগে রয়েছে এ ব্ল্যাক আর এন্ডের পরে আছে শুধু হোয়াইট। তার মানে এন্ডের পরে কোনো প্রথমটির কথা বলছি, কিন্তু এ নাম্বারটির কথা বলছি। তো প্রথমটির ক্ষেত্রে কিন্তু অ্যান্ড হোয়াইট, এই যে হোয়াইটের আগে কোনো আর্টিকেল নেই, এক্ষেত্রে কিন্তু দাও হতে পারতো, দ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একই কথা।
তাহলে একটি কাউকে বোঝাবে। যখন অ্যান্ডের পরে কোনো আর্টিকেল থাকবে না, মানে অ্যান্ডের পরে যখন কোনো আর্টিকেল থাকবে না তখন একজনকে বোঝাবে। অ্যান্ডের পরে আবার দ্বিতীয়টি লক্ষ্য করো, এ ব্ল্যাক অ্যান্ড এ ব্লু ক্যাট। নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, এর আগেরটাও প্রথমটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস। এ ব্ল্যাক অ্যান্ড এ ব্লু, এ ব্ল্যাক অ্যান্ড ব্লার হোক, কিন্তু আমার কথা ভালো করে শোনো, ঠিক আছে? আমার কথা ভালো করে শুনলেই হবে। এ ব্ল্যাক অ্যান্ড এ ব্লু ক্যাট। দ্বিতীয়টা আছে এ ব্ল্যাক অ্যান্ড এ ব্লু, মানে অ্যান্ডের পরে আবার এ রয়েছে, অ্যান্ডের পরে কি রয়েছে? এ রয়েছে। তো এই দুটা মধ্যে পার্থক্য শুধু আর্টিকেলের। তো এরকম যখন অ্যান্ডের পরে যখন আবার আরেকটি আর্টিকেল থাকবে তখন সাবজেক্ট হবে একের অধিক, মানে প্লুরাল, ঠিক আছে? প্লুরাল সাবজেক্টের প্লুরাল ভার্ব। এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাউ ইজ, এখানে কিন্তু আর হবে না, ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। এ ব্ল্যাক অ্যান্ড এ ব্লু ক্যাট, এখানে হবে আর মিউইং, মিউইং নাও। এ ব্ল্যাক অ্যান্ড এ ব্লু ক্যাট। ইন্ট্রোডাক্টরি হিয়ার অ্যান্ড দেয়ার, হিয়ার তারপরে দেয়ার, এদের পরে গ্যাপ থাকবে। গ্যাপের পরের সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয়, গ্যাপের পরের সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয় ভার্বটিও কি হবে? সিঙ্গুলার। লক্ষ্য করো আবার, হিয়ার এবং দেয়ার, এদের পরের এদের পরে মনে করো হিয়ার তারপরে গ্যাপ, সাম বুকস, ঠিক আছে? আবার দেখো দেয়ার কিং ওয়ান্স, ঠিক আছে? অথবা হিয়ার এ কিং ওয়ান্স। তো লক্ষ্য করবা এই গ্যাপের পরের সাবজেক্টটি কি আছে। হিয়ার এবং দেয়ারের ক্ষেত্রে গ্যাপের পরের সাবজেক্টটি কি আছে? হেয়ার এবং দেয়ারের পরে যদি তুমি সিঙ্গুলার সাবজেক্ট পাও সেক্ষেত্রে ভার্বও হবে সিঙ্গুলার, আবার যদি প্লুরাল সাবজেক্ট পাও তাহলে ভার্বও হবে প্লুরাল। হেয়ার সাম বুকস, ঠিক আছে? তো সাম বুকসটা প্লুরাল, তাহলে কি হবে? আর এ কিং, দেয়ার ওয়াজ এ কিং ওয়ান্স, একদা একজন রাজা ছিল, ঠিক আছে? আরেকটা কথা বলে দিই, সাবজেক্টের হেড ওয়ার্ড অনুসারে ভার্ব হয়, ঠিক আছে? সাবজেক্টের হেড ওয়ার্ড অনুসারে ভার্ব হয়। সাবজেক্টটা অনেক সময় অনেক বড় হতে পারে, বোঝার চেষ্টা করো, সাবজেক্টটি অনেক সময় অনেক বড় হতে পারে। যেমন দ্য স্টুডেন্টস অফ ন্যাশনাল কলেজ, দ্য পিপল অফ দিস ভিলেজ, ঠিক আছে? সাবজেক্টের হেড ওয়ার্ড অনুসারে, হেড ওয়ার্ড অনুসারে ভার্ব হয়। হেড ওয়ার্ড অনুসারে কি হয়? ভার্ব হয়। হেড ওয়ার্ড অনুসারে ভার্ব হয়। সাবজেক্টের হেড ওয়ার্ড অনুসারে, ধরো এ স্টুডেন্ট অফ ন্যাশনাল কলেজ have or has done well in the recent exam, ঠিক আছে? এটা হলো হেড ওয়ার্ড, ঠিক আছে? The people of this village
the verb conscious of health issues. The people of this place conscious of health issues. তো এই যে এখানে দিস প্লেস অনুসারে সাবজেক্ট হবে না, সরি ভার্ব হবে না, দিস প্লেস অনুসারে ভার্ব হবে না, ভার্ব হবে দ্য পিপল অনুসারে। এই জায়গায় ন্যাশনাল কলেজ হিসাবে ভার্বের পরিবর্তনটা হবে না, ভার্বের ব্যবহারটা হবে না, ভার্বের ব্যবহারটি হবে এ স্টুডেন্ট এই অনুসারে। এ স্টুডেন্ট অফ ন্যাশনাল কলেজ হ্যাজ ডান ওয়েল ইন দ্য রিসেন্ট এক্সাম। দ্য পিপল অফ দিস প্লেস, এটা হলো হেডওয়ার্ড। এখানে কাজটি কে করছে? পিপলরা করছে না দিস ভিলেজ, এই গ্রাম এর লোকজন, মানে ভার্ব কার সাথে লিঙ্ক করেছে? ভার্বটির লিঙ্কিংটা হয়েছে কার সাথে? দ্য পিপলের সাথে। ঠিক আছে, কার সাথে লিঙ্ক হয়েছে? পিপলের সাথে লিঙ্ক হয়েছে। তো সেই ক্ষেত্রে পিপলের সাথে যেহেতু লিঙ্ক, তো সেই ক্ষেত্রে কি হবে? অবভিয়াসলি আর হবে। আর কনসিয়াস অফ হেলথ ইস্যুস। আমরা আজ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল আর না অনুসরণ করে এখন সরাসরি কনটেক্সটে চলে যাই। ঠিক আছে, read the text and fill in the gaps with the correct form of verbs as per subject and context. Would you mind? আমি বলছি, if you can send the answer in the comment boxes. যদি পারো উত্তরগুলো পাঠাও কমেন্ট বক্সে। Would you mind receive my letter? I'm sorry for being late. Had I had any information about your illness, I visit you. Believe me, since my getting back from England, I have got myself engaged into raising awareness among people regularly regarding send their daughters to school. In this country, girls deprived of the proper education, they not know what they need. For years, they neglect of their rights, so they should teach that they are equal to men. This is the context. Okay, send the answer if you can. Walaikum salam. যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম সালাম। ওকে, আই এম ডিসকাসিং। তোমাদেরকে বলেছিলাম উত্তরগুলো পাঠানোর জন্য। আচ্ছা দেখো, উড ইউ মাইন্ড আমরা শিখেছিলাম কি? ক্যানট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, কাম ফরওয়ার্ড টু, গেট ইউজ টু। উড ইউ মাইন্ড একই সেন্টেন্সে, মানে একই সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে একটির সাথে কি হয়ে থাকে? একটির সাথে আইএনজি হয়ে থাকে। আবার লক্ষ্য করো, উড ইউ মাইন্ড cannot help, could not help, with a view to, look forward to, come forward to, get used to, added to, adjacent to, devoted to, contribute to, contribution to, prefer to। একই সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব কিংবা টু ছাড়া যত প্রিপোজিশন আছে এদের পরে কি হয়? ভার্বের সাথে আইএনজি হয়। এদের পরে যখন কোনো ভার্ব আসবে এই ভার্বের সাথে কি হবে? আইএনজি। তাহলে এখানে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, অডিও মাইন্ডের পরে যে মাইন্ড একটি ভার্ব, অডিও মাইন্ড এরপরে ভার্ব এসেছে, তাহলে উত্তরটি কি হবে? রিসিভিং। ঠিক আছে, অডিও মাইন্ড রিসিভিং মাই লেটার, আই এম সরি ফর
ঠিক আছে, আই এম সরি ফর, টু ছাড়া যত প্রিপোজিশন আছে এরপরে ভার্বের সাথে কি হয়, কিছু দেখা যায় না। হ্যাঁ, ইট ইজ এখানে ইট ইজ দ্য প্রবলেম অফ নেট। আচ্ছা শুনো, আমার কথাগুলো শোনো, দেখা যায় না কি আর করার আছে। For and then after preposition, and we know that there will be verb with ing. After preposition there will be verb with ing without to. For preposition verb will be yes with ing. Being late, had I had any information about your illness, you must pay attention here. Had I had, this is third conditional. Had I had, this is third conditional. Clear? Had I had an information about your illness, যদি আমার থাকতো অথবা আমি যদি পেতাম কোনো ইনফরমেশন, কোনো খোঁজখবর অ্যাবাউট ইউর ইলনেস, তোমার অসুস্থতা সম্পর্কে। তো আমাদের অবশ্যই মনে আছে যে থার্ড কন্ডিশনালে আবার শোনো, থার্ড কন্ডিশনালে পরের অংশে মানে হেডটি যখন প্রথমে চলে আসে তখন, এবং পরে যদি আবার ভার্বের থার্ড ফর্ম থাকে, দ্যাট মিনস পাস্ট পারফেক্ট টেন্সটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় আর এটা দ্বারা যদি কন্ডিশনাল বোঝায়, সেক্ষেত্রে এটাকে কি ধরা হয়, এটাকে ধরা হয় যে থার্ড কন্ডিশনাল, ইট ইজ রিগার্ডেড অ্যাজ থার্ড কন্ডিশনাল। তো থার্ড কন্ডিশনালের পরের অংশে কি হয়, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। Had I had any information about your illness, I would have visited. ঠিক আছে, I would have visited you. I would have visited you. কারণ দিস ইজ থার্ড কন্ডিশনাল। তারপরে আছে বিলিভ মি, আমাকে বিশ্বাস করো, সিন্স মাই গেটিং ব্যাক ফ্রম ইংল্যান্ড, ইংল্যান্ড থেকে ফেরার পরে আই হ্যাভ গট মাই সেলফ। এখানে আরেকটি নিয়ম চলে আসছে, শোনো নিয়মগুলি বলছি। ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, শ্যাল বি, শুড বি, উড বি, অট টু বি, গোয়িং টু বি, হ্যাভ টু বি, হ্যাজ টু বি, এম টু বি, ইজ টু বি, এই যত বি আছে কিংবা বিং আছে কিংবা হ্যাভিং আছে কিংবা গেট, এদের পরে ভার্বের থার্ড ফর্ম হয়। এই গেটের গট পাস্ট পার্টিসিপল ফর্ম, এদের পরে কি হবে, ভার্বের থার্ড ফর্ম হবে। আই হ্যাভ গট মাই সেলফ, তাহলে এই গেটের পরে ভার্বের থার্ড ফর্ম। এঙ্গেজড, into raising awareness among people regarding is here used as preposition being participle। ঠিক আছে, তো রিগার্ডিং এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে, প্রেপোজিশন হিসেবে যেহেতু ব্যবহার হয়েছে, এই প্রেপোজিশনের পরে রিগার্ডিংটা এখানে প্রেপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে। আমরা জানি যে প্রেপোজিশনের পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। তাহলে কি হবে, সেন্ডিং, সেন্ড দ্য ডটার্স টু স্কুল ইন দিস কান্ট্রি, গার্লস, মেয়েরা হয় বঞ্চিত, ইট ইজ বেসড অন সেন্স। এখানে সেন্সের উপর ডিপেন্ড করে। ইন দিস কান্ট্রি, এই দেশের মধ্যে, গার্লস, মেয়েরা হয় বঞ্চিত। তাহলে এই যে কথাটি আছে, কনটেক্সট অনুসারে আমাদের অনেক সময় কি করতে হয়, ভার্বের সঠিক ফর্মটি ব্যবহার করতে হয়। ইন দিস কান্ট্রি গার্লস আর ডিপ্রাইভড অফ দ্য প্রপার এডুকেশনস। দেন এখানে নট দেওয়া আছে, কথাগুলি যখন চিরন্তন সত্য হয়ে যায়, চিরন্তন সত্য মানে ইউনিভার্সাল ট্রুথ যখন হয়, তখন অবভিয়াসলি কি হয়, ইফ দ্য স্পিচ ইজ ইন ইউনিভার্সাল ট্রুথ
we have to use here present indefinite tense. We don't know. We don't know what they need. We don't know, আমরা জানি না what কি, এটা একই কথা, ইউনিভার্সাল ট্রুথ, what they need. For years, বছরের পর বছর, for years, ইয়ারের সাথে দেখো এস আছে, for years, বছরের পর বছর, for years. তাহলে এটাকে আমরা কি করব? অ্যাকচুয়ালি ইট উইল বি present perfect continuous, but we have to use here have been. তারা অনেক দিন ধরে নেগলেক্টেড হচ্ছে, for years they have been neglected. তাদেরকে অনেক বছর ধরে কি করা হচ্ছে? অবহেলা করা হচ্ছে। দীর্ঘ সময় ব্যাপী যদি কোনো কাজ ঘটে থাকে তাহলে হ্যাভ বিন হয়ে থাকে। দে হ্যাভ বিন নেগলেক্টেড, তাদেরকে অবহেলা করা হচ্ছে ফর ইয়ার্স, বছরের পর বছর, অফ দেয়ার রাইটস, তাদের অধিকার থেকে। দে শুড, তাদেরকে কি করা উচিত? তাদেরকে শিক্ষা দেওয়া উচিত। আমি বলেছিলাম আগে যে সাবজেক্ট যদি নিজে কাজটি না করতে পারে, এখানে কিন্তু দে শুড, তাদেরকে শিক্ষা দেওয়া উচিত, তারা শিক্ষা দেয় না, মানে গার্লসদেরকে শিক্ষা দেওয়া উচিত। যদি সাবজেক্ট তার নিজের কাজটি নিজে করতে না পারে তখন এটা প্যাসিভ মোডে চলে যায়। তাহলে অবভিয়াসলি প্যাসিভ মোডে চলে যাবে, কারণ মেয়েরা শিক্ষা দেয় না, তাদেরকে শিক্ষা দেওয়া উচিত। মেয়েদের উচিত শিক্ষা দেওয়া এরকম না, মেয়েদেরকে শিক্ষা দেওয়া উচিত। তার মানে এখানে দ্যাটি ইজ নট ওয়ার্কিং টু পারফর্ম দ্য টাস্ক। তাহলে দে শুড বি টট, তাদেরকে শিক্ষা দেওয়া উচিত। ওকে, অ্যান্ড আই এম অ্যাডভাইজিং ইউ টু practice a lot to be perfect in grammar. Okay, Allah Hafiz.